সূরা ফাতিহা জোরে আমিন বলা এবং রফল আযান করা হাদিস দ্বারা প্রমাণিত, তারপরে যদি কেউ না করে গুনাহ হবে কি? প্রশ্ন হচ্ছে যে নামাজের মধ্যে রফল আযান করা, আমিন জোরে বলা আর সূরা ফাতিহা পড়া। আমিন জোরে বলা ফরজ না, ফরজ বলছেন নাকি? আমিন জোরে বলা বলতেছে না, সুন্নাত দ্বারা প্রমাণিত। সুন্নাত দ্বারা প্রমাণিত। আমিন জোরে বলা সুন্নাত, জোরের নামাজে, জেহরি নামাজে, তারপরে রফল আযান করা সুন্নাত, এগুলি সুন্নাত। জেনে শুনে ছাড়া চলবে না। জানেন যখন যে সহি এগুলি, তখন এর উপর আমল করবেন। বাধা কোথায়? বাধা কোথায়? সত্য গ্রহণে বাধা কোথায়? কেন বাধা? আপনি অজ্ঞ ছিলেন, জানলেন, আপনি জানলেন, এখন আমল করেন। এতদিন জানতেন না, ঠিক আছে, আল্লাহ ধরবেন না, কিন্তু জেনে নিয়েছেন, আর যেন বাধা না হয়, আবার গোনামি না হয়। জানার পরে যখন মানছেন না, তার গোনামি। হ্যাঁ, রসুলের কথা আপনার কাছে মানে আপনি প্রাধান্য দিবেন, আপনি না অন্যের কথা প্রাধান্য দিবেন? বলুন তো দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে আমিন বলা তাই সুন্নাত, রফল আযান করা সুন্নাত। বহু হানাফ উলামায়ে কেরামরা এগুলোকে প্রাধান্য দিয়েছেন, সুতরাং ওর উপর আমল করেন আপনি। আর তারপর আপনাকে তাকলিদ করতে হবে হাদিস ছেড়ে, এই কথা শরীয়ত নয়। হ্যাঁ, আপনাকে কোরআন সুন্নাহর অনুসরণ করতে হবে এবং আইম্মায়ে কেরামের শ্রদ্ধা করে তাদের কথা মানতে হবে। তাদের যেগুলো ইজতিহাদি ভুল হচ্ছে সেগুলো ছেড়ে দিতে হবে। এটা হচ্ছে শরীয়ত। যে কোনো আইম্মায়ে কেরাম, শুধু ইমাম আবু হানিফা না, শাফি, মালিক, আহমদ, সবার সম্পর্কে এটি হচ্ছে সহিহ তরিকা। বাকি সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, যেহেতু বলা হয়েছে, সুতরাং সূরা ফাতিহা পড়া ফরজ, এটি সুন্নাত নয়। সূরা ফাতিহা অবশ্যই পড়বেন। মুকাল্লিদরা, গোলামি যারা করেন মাযহাবে, তারা সানা পড়েন, অথচ সানা পড়া তাদের মাযহাবেও সুন্নাতটা করেন। এসে নামাজে লাগলেন, ইমামের সূরা চলছে, তারপরেও সানা পড়ে নেবেন অনেকে, কিন্তু সূরা ফাতিহা পড়বেন না। এমন কেন? আল্লাহর হস্তে সূরা ফাতিহা পড়েন, কারণ সূরা ফাতিহা না পড়লে আশঙ্কা আছে যে আপনার নামাজ হবে না। কারণ এইটি কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার অজ্ঞতা আল্লাহ কতদূর যে আপনার গ্রহণ করবেন, যে আপনি অজ্ঞ ছিলেন, আল্লাহ পাক ভালো জানেন। সুতরাং আসল হচ্ছে যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না।